নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে। যে এই মুহূর্তে যে খবরটি পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে ভারতীয় বায়ুসেনা 40খানা রাফেল যুদ্ধবিমান কেনার জন্য প্রায় প্রক্রিয়া শুরু করে দিয়েছে এবং এর সাথে সাথে এটাও শোনা যাচ্ছে যে আর কিছুদিনের মধ্যেই হয়তো ভারতীয় বায়ুসেনা রাশিয়া থেকে Su-57 কেনার যে চুক্তি সেই চুক্তিও হয়তো করার মতন পরিস্থিতি তৈরি হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে। তো এটি কি বিস্তৃতভাবে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি দুটো ভিডিও আগে বলে দিয়েছিলাম যে ভারতীয় বায়ুসেনা কখনোই 114খানা রাফেল যুদ্ধের প্লেন কিনতে পারবে না। তার সব থেকে বড় কারণ হচ্ছে 114খানা যুদ্ধের প্লেনের যা দাম, বিশ্বের শক্তিশালী বায়ুসেনাদেরও, এই যাদের শক্তিশালী অর্থনীতি আছে তাদেরও 114খানা রাফেল যুদ্ধের প্লেন কেনার মতন পরিস্থিতি থাকবে না। তার কারণ হচ্ছে আপনারা জানেন যে পার পিস রাফেল এম এর দাম কিন্তু প্রায় 2,500 কোটি টাকা এবং এটাও শোনা যাচ্ছে যে সম্ভবত 4.5 জেনারেশন যুদ্ধের প্লেন অর্থাৎ রাফেলিও সম্ভবত এই 40খানাই শেষ যুদ্ধের প্লেন হতে চলেছে ভারতীয় বায়ুসেনা বিদেশ থেকে কেনার ক্ষেত্রে। তার কারণ যেটা ক্যাবিনেট কমিটি থেকে বা সিকিউরিটি, যে এই 40খানা যুদ্ধের প্লেনের এখনো পর্যন্ত ক্যাবিনেট কমিটি সিকিউরিটিতে যায়নি, কিন্তু সাউথ ব্লক থেকে যে খবরটি পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে যে সম্ভবত এটাই হচ্ছে শেষ 4.5 জেনারেশনের যুদ্ধের প্লেন কেনা, অর্থাৎ ফ্রান্সের থেকে 40খানা যুদ্ধের প্লেন এটাই শেষ। অর্থাৎ এমআরএফ এর টেন্ডার কিন্তু কার্যত শেষ হতে চলেছে এবং ডাইরেক্ট ফ্রান্সের সাথে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিলের মাধ্যমে ভারতীয় বায়ুসেনা হয়তো 40খানা রাফেল যুদ্ধের প্লেন কিনতে চলেছে। এবং যেটা প্রশ্ন উঠে আসছে সেটি হচ্ছে যে তবে এবার কি ভারতীয় বায়ুসেনা 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফটের দিকে ঝুঁকবে? তার কারণ এই যে 40খানা যে রাফেল যুদ্ধের প্লেনের কথা বলা হচ্ছে, আপনারা জানেন যে রাফেল এম এর যে নৌবাহিনীর জন্য যে চুক্তিটি হয়েছে সেটি কিন্তু ডেলিভারি এখনো পর্যন্ত শোনা যাচ্ছে 2029 থেকে শুরু হবে এবং 2032-এ গিয়ে শেষ হবে। অতএব স্বাভাবিকভাবে এখানে কিন্তু প্রশ্ন উঠছে যে ভারত সরকার যদি 40খানা রাফেল ডাইরেক্ট ফ্রান্সের সাথে চুক্তিবদ্ধ হয় তবে সেই রাফেল পেতে পেতে কিন্তু 2034 পর্যন্ত হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে এবং 2034-এর পর 4.5 জেনারেশন যুদ্ধের প্লেন কেনা কিন্তু কার্যত এক ধরনের মূর্খামি হবে। তার কারণ বর্তমানে আধুনিক যারা বিশ্বের শক্তিমান যেসব দেশ এবং তাদের বায়ুসেনা যাদেরকে বলা হয় প্রথম সারির বায়ুসেনা, তারা কিন্তু আর 4.5 জেনারেশনের দিকে না, কেউ 5th জেনারেশন, 5.5, অনেকে 6th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট কিন্তু অলরেডি 2035-এর পর থেকে বা 2036-এর পর থেকেই কিন্তু তাদের এয়ারফোর্সে কিন্তু তারা ইন্ডাক্ট করা শুরু করে দেবে। এখন সেখানে ভারত যদি এরপরেও আবার রাফেল কিনতে যায় তবে সেক্ষেত্রে সেটা 2040 হয়ে যাবে এবং সেই সময় 4.5 জেনারেশন যুদ্ধের প্লেনের যে কার্যকারিতা সেই কার্যকারিতা কিন্তু অনেকাংশেই কমে আসবে। উল্টো দিকে ভারত সরকারকে ভারতীয় বায়ুসেনা বলেছে যে এই 40খানা যুদ্ধের রাফেল ফাইটার প্লেন কেনার সব থেকে বড় কারণ হচ্ছে, দেখুন যদি এমআরএফ এর টেন্ডার হতো তাহলে রাফেলে জেতার সম্ভাবনা একেবারেই কম ছিল। তার কারণ হচ্ছে এমআরএফ এর টেন্ডারে ভারতীয় বায়ুসেনার রিকোয়ারমেন্টটা সব থেকে প্রায়োরিটি পাবে এবং সেই রিকোয়ারমেন্ট যদি স্যাপ গ্রিপেনও ফুলফিল করতো বা ইউরোফাইটার টাইফুন ফুলফিল করতো সেক্ষেত্রে দাম কিন্তু একটা বড় ফ্যাক্টর। কারণ এখানে টেন্ডার ওয়াইজ কিন্তু যারা বিটে যার দাম যত কম হবে সে কিন্তু এমআরএফ এর টেন্ডার কিন্তু জিতবে। কিন্তু এই মুহূর্তে রাফেলের যা দাম এবং রাফেলের ক্ষেত্রে যে পরিমাণ অর্ডার রয়েছে তারা কিন্তু এই গ্রিপেন বা ইউরোফাইটার টাইফুনের মতন কিন্তু দাম কমাতে পারতো না। সেক্ষেত্রে রাফেলের জেতার সম্ভাবনা কিন্তু অনেকাংশেই ক্ষীণ ছিল। এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভারতীয় বায়ুসেনা 40খানা কেন রাফেল কিনছে? আপনাদের মনে থাকবে যে ভারত যখন 36খানা রাফেলের চুক্তি করে ফ্রান্সের সাথে তখন আরো 36 থেকে 40খানা যুদ্ধের প্লেন রাখার হ্যাঙ্গার এবং যত রকমের যে প্রযুক্তিগত সহায়তা সেই সহায়তারও কিন্তু একসাথে চুক্তি হয়েছিল ফ্রান্সের সাথে। অতএব যে দু জায়গায় রাফেল এই মুহূর্তে মোতায়েন হয়েছে, একটি হচ্ছে আপনারা জানেন যে একটি রয়েছে উত্তরপ্রদেশে এবং একটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে, এই দুটো জায়গায় কিন্তু আরো 36খানা থেকে 40খানা যুদ্ধের প্লেন রাখার যে পরিকাঠামো সেই পরিকাঠামো কিন্তু একসাথে ভারতীয় বায়ুসেনা তৈরি করে রেখেছে। আর ঠিক সেই জন্যই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিলের মাধ্যমে এই 40খানা রাফেল কিন্তু ভারতে আসার সম্ভাবনা প্রবল এবং যিনি এই কথাটি বলেছেন তিনি কিন্তু দেশের লোক নন, তার নাম হচ্ছে নিতিন গোখলে। এই ভদ্রলোক কিন্তু 1999, 98, 99 সাল কার্গিল যুদ্ধের সময় থেকে ইনি একজন বড় মাপের সাংবাদিক এবং ভারত শক্তির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আরো 40খানা যুদ্ধের প্লেন কেনার জন্য অগ্রসর হতে চলেছে ভারতীয় বায়ুসেনা। এবং এরপরে
যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে যে তবে কি 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট এবার ভারত কিনতে চলেছে, তার কারণ আমকা তৈরি হতে এখনো প্রায় 7 থেকে 8 বছর, কেউ কেউ বলছে 10 বছর পুরোপুরি ইন্ডাকশন হতে। তো এই ইন্ট্রিম পজিশনে ভারতকে কিন্তু 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট এইটাই এই কারণেই দরকার, তার কারণ আপনারা জানেন পাকিস্তান এবং ভারতের যারা অ্যাডভার্সারি রয়েছে বিশেষ করে চায়না, তাদের কাছে কিন্তু 6th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট চলে এসেছে, যদিও তার কোয়ালিটি সম্পর্কে যথেষ্ট সন্দিহান, কিন্তু তারপরও যেহেতু বিশ্বের শক্তিশালী বায়ুসেনার মধ্যে ভারতীয় বায়ুসেনা পড়ে, সেক্ষেত্রে ভারতীয় বায়ুসেনা পিছিয়ে থাকতে চাইছে না এবং তারা কিন্তু 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফটের দিকে ঝুঁকবে। এবং যেটা মনে করা হচ্ছে রাশিয়ার সাথে কিন্তু এবছর ভ্লাদিমির পুতিন ভারত সফরে আসছে এবং সেখানে একটা কিছু হতে চলেছে এখনো পর্যন্ত বিশেষজ্ঞ মহল বলে মনে করছে। এখন ভারতীয় বায়ুসেনা যেটা বলতে চেয়েছে যে রাফেল আর ভারতের তৈরি তেজাস মার্ক টুর কিন্তু স্পেসিফিকেশনগত কোনো পার্থক্য নেই, কারণ যে পরিমাণ রাফেল অ্যাডভান্স সেই পরিমাণ আমাদের তেজাস মার্ক টু অ্যাডভান্স। তো ভারতীয় বায়ুসেনা এটাই বোঝাতে চেয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে, কারণ আমাদের কাছে 4.5 জেনারেশন আমরা দেশেই তৈরি করে ফেলেছি এবং যথেষ্ট আধুনিক যুদ্ধের প্লেন তৈরি করে ফেলেছি। তো সেক্ষেত্রে ভারতীয় বায়ুসেনা চাইছে যে আপাতত 40খানা রাফেল F4 রাফেল কেনার সাথে সাথে ভারত নিজস্ব ইন্ডিজিনিয়াস প্রোডাক্ট অর্থাৎ তেজাস মার্ক টু তেজাস মার্ক 1 কিন্তু তারা তৈরি করে ফেলবে, তাতে কোনো সমস্যা হবে না। আমাদের এখন লক্ষ্য থাকবে 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট যত তাড়াতাড়ি ভারতীয় বায়ুসেনা ইন্ডাক্ট করতে পারে। যেটা শোনা যাচ্ছে রোজোবরন এক্সপোর্ট থেকে অলরেডি বলে দেওয়া হয়েছে যে ভারত যদি চায় তবে 1 বছরেরও কম সময় লাগবে ভারত থেকে Su-57 ভারতের যে নাসিক প্ল্যান্ট রয়েছে সেই প্ল্যান্টে তৈরি করাতে, তার কারণ সমস্ত রকম ইনফ্রাস্ট্রাকচার কিন্তু তৈরি, সামান্য কিছু মডিফিকেশন করতে হবে নাসিক প্ল্যান্টে এবং নাসিক প্ল্যান্টে এই মডিফিকেশন করার সাথে সাথে খুব অতি শীঘ্রই হয়তো অনেকে বলছে যে এই যে 40খানা রাফেল যে যুদ্ধের প্লেন ফ্রান্সের থেকে কেনার কথা চলছে, এই 40খানা যুদ্ধের প্লেন রাফেলের আগেই কিন্তু ভারত Su-57 ফাইটার এয়ারক্রাফট কিন্তু পেয়ে যেতে পারে যদি ভারত এবছর রাশিয়ার সাথে চুক্তিবদ্ধ হয়। তার কারণ রাশিয়ান কিন্তু যারা রোজোবরন এক্সপোর্ট যারা এক্সপার্ট রয়েছে তারা কিন্তু অলরেডি নাসিক প্ল্যান ঘুরে গেছে এবং তাদের কথা অনুযায়ী সামান্য কিছু মাইনর চেঞ্জ করলেই কিন্তু 1 বছরেরও কম সময়ের মধ্যে Su-57 এই নাসিক প্ল্যান্ট থেকে ভারতীয় বায়ুসেনায় তারা তুলে দিতে পারবে এবং আগামী দিনে Su-57 ভারতের মাধ্যমে বিদেশে বিক্রি করার যে একটা এক্সপোর্ট পোটেনশিয়াল সেটাও কিন্তু রাশিয়া অলরেডি দেখতে শুরু করেছে। অতএব এই বছরটা আগামী 3-4 মাস কিন্তু খুব ক্রুশিয়াল হয়ে উঠেছে ভারতীয় বায়ুসেনার জন্য, তার কারণ যত তাড়াতাড়ি পারবে ভারতীয় বায়ুসেনাকে কিন্তু যুদ্ধের প্লেন ইন্ডাক্ট করতে হবে, না হলে বিশ্বের 4র্থ বৃহত্তম বায়ুসেনা কিন্তু অলরেডি অনেক পেছনে চলে যাবে এবং সেটা কিন্তু ফুলফিল করা খুব সহজ হবে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।